বনগাঁ থেকে বেহালা দূরত্ব কিন্তু একেবারে কম না। সকাল প্রায় 12:30টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর বিয়েবাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের সময় লেগে গিয়েছিল প্রায় 9:30। মাঝখানে যদিও 2 ঘন্টা রেস্ট নিয়েছিলাম আমরা দমদমে। তো সেখান থেকে সোজা রাত 9:30টার সময় বিয়েবাড়িতে পৌঁছে তখন এনার্জি কিন্তু আমাদের প্রায় ডাউন সবার। তো যাওয়ার পরে সবার সাথে পরিচয় করার পর কিন্তু এবার খাবার দাবারের পালা, আর সেখানে কিন্তু ছিল এলাহি আয়োজন এবং এত খাবার ছিল যে আমি তো প্রায় সব নামই ভুলে গিয়েছি। তো এখানে মকটেল ছিল বিভিন্ন রকম, তো আমি তো এটা একদম খাই না, কিন্তু আজকে খেয়েছি ছেলের পাল্লায় পড়ে। আর এখানে বিভিন্ন রকম আইটেম ছিল, ভেজ ননভেজ, তোমরা দেখে বুঝতে পারছো, আর আমি কিন্তু আর দেখতে থাকবে আস্তে আস্তে ভিডিওটা। তো এখানে চিকেন, পনির, তারপর আরও অনেক অনেক ভেজের ননভেজ সব আইটেম ছিল। চিকেনের ছিল এখানে চিকেন সাসলিক, চিলি চিকেন, তারপরে চিকেন লালিপপ, চিকেন ফ্রাই, তারপর তন্দুরি চিকেন, এবং তার সাথে তো বিভিন্ন রকমের চাটনি সস সব কিছু ছিল। আর এই যে ছেলে কিন্তু আমাকে বরফ দিয়ে এটা এনে দিয়েছে, যেহেতু আমি খাই না তা সত্ত্বেও জোর করে আমাকে বললো না তোমার কাছে একটা খেতেই হবে। তো আর এখানে ছিল সব ভেজ আইটেমগুলো, দই বড়া থেকে শুরু করে পনির, আর এখানে কর্ন দিয়ে একটা সবজি, পটল। এরপরে চলে গেলাম একেবারে মাটনে। মাটন ছিল, পোলাও ছিল, রাইসেরও প্রচুর আইটেম ছিল, মানে ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত, জিরা রাইস, এখানে রয়েছে চিকেনের একটা আইটেম, ফিশ ছিল। তো প্রচুর 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 খাবার দাবার, কিন্তু যেহেতু আমরা 9:30টার সময় গিয়েছি আর তারপরে একটু স্ন্যাক্স খেয়ে ফেলেছি, তো সেই জন্যে আর কিছুই খাবার আমরা খেতে পারিনি। এখানে রয়েছে ডাল, সাদা ভাত, ডাল মাখনি ছিল, আর রয়েছে কিন্তু এখানে এখানে রয়েছে চিংড়ির কাটলেট। এখানে ছিল ভেটকির একটা আইটেম, সেটা নাম এই মুহূর্তে মনে পড়ছে না। তারপরে তন্দুরি ছিল, চানা ছিল, ব্রেডেরও প্রচুর আইটেম ছিল। আর এটা রয়েছে স্যালাড কাউন্টার, ভীষণ সুন্দর করে সাজানো ছিল স্যালাড কাউন্টারটা, প্রচুর রকমের স্যালাড ছিল, কিন্তু আমাদের তো যা স্বভাব মানে ওই শসা পেঁয়াজেই আটকেছিলাম। আর এইগুলো দেখতে এত কিউট এই ডিমগুলো। তো আমি স্পেশালি যে খাবারটুকু নিয়েছি তার কিছুই খেতে পারিনি, খুব খারাপ লাগছিলো খাবার নষ্ট করতে, কিন্তু কিছু করার নেই, একটুও পেটে জায়গা ছিল না। আর এখানে কিন্তু চাটনি, পাঁপড়, তারপর এখানে রসমালাই ছিল, তারপর ম্যাঙ্গো সুফলে। আর বাবা আমি হাঁপিয়ে যাচ্ছি বলতে বলতে, তাহলে ভাবো খেতে গিয়ে কতটা হাঁপিয়েছি। গোলাপ জামুন আর কুলফি। তো এই কুলফিতে কামড় দিতে দিতেই ভিডিওটা এখানেই শেষ করছি, আর কয়েকটা ছবিও তুলেছি সুন্দর সুন্দর, যেহেতু দিদিভাই ছিল সাথে। তো সবাই মিলে খুব সুন্দর করে, বা ফ্যামিলির সবাই মিলে সুন্দর করে দিনটা কাটালাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজকের মতন টাটা।